আমাদের বাড়ি এলাকার মধ্যে যে একটা এত বড় ঘটনা হলো আমি জানতে পারলাম না। তো ঘটনাটা কী হলো সব কিছু তোমাকে শেয়ার করবো। সো হে গাইস, দিস ইজ মাই সোনু চ্যাটার্জি। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি আর আমার ভাই। তো আমাদের একটা লোকেশনে যাওয়া ছিল, সেখানেই যাচ্ছিলাম। তো তার আগে গাড়িতে তেল ভরতে যাচ্ছিলাম, ফরজাঙ্গার পেট্রোল পাম্পে আমরা এসেছিলাম গাড়িতে তেল ভরতে। তো এখানে এসে দেখি এত লোকজন, এত ভিড় কেন। তো আমি এখানে গিয়ে জানতে পারলাম যে কাশিম বাজারের একটা বাচ্চা ছেলে নাকি এখানে চান করতে গিয়ে ডুবে গেছে আমাদের ফরজাঙ্গা ঘাটে। তো এখানে সেই জন্য ডুবুরিয়া অনেক লোকজন ছিল, মানে এটা আগের দিনের ঘটনা। আমি পরের দিন জানতে পারলাম গাড়িতে তেল ভরতে এসে। তো কথাটা শোনার পর সত্যি খুবই খারাপ লাগলো যে একটা ছেলে ডুবে গেছে। তো সেই জন্য এখানে প্রচুর লোকজন, অনেক কিছু জড়ো হয়েছিল দেখতে পাচ্ছ। আর এই খবরটা বলে ফোনও দিয়েছিল, আমি দেখিনি, বাট আমার ফোনে এখনও আসেনি। তো যাই হোক, এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। তো আমরা যাচ্ছি আমাদের লোকেশানে। তো আমরা কোথায় যাচ্ছি তো তোমরা ভিডিওটা দেখো, তোমরা স্টেপ বাই স্টেপ তারা সব কিছু বুঝতে পারবো। তো এটা হচ্ছে আমাদের কাশদিন ব্রিজের রাস্তা। আমার এই রাস্তাটা অনেকটা পাল্টে গেছে, বাট আগে খুবই সুন্দর ছিল। আর এখানে অনেক দোকানপাটও ওপেন হয়ে গেছে। আগে এত দোকানপাট কোনো কিছু ছিল না। এই মনে মাথায় দেখতে পাচ্ছি এটা একটা মিষ্টির দোকান। আগে এগুলো কিছু ছিল না, পুরো জঙ্গল টাইপের এলাকা ছিল এটা। তারপরে ভাটাগুলো দেখতে পাচ্ছ, আমরা ছোটোবেলাতে এখানে অনেক খেলেছি। সো সিরিয়াসলি বলছি, অনেক এসেছি, অনেক খেলেছি। আর আমরা যাচ্ছিলাম মানে একটা জায়গাতে, তো এই সাইডে মানে এত কাদা আর এত মানে জল জমে গেছিলো। আর এদিকে ছেলেপিলেরা দেখো জলের মধ্যে সব মাছও ধরছে এখানটাতে। একটা গর্তর মধ্যে জল জমে গেছে, জানি না মাছ আছে কিনা, বাট এটা ধরছিল। আর এদিককার রাস্তাটা তো আরও খারাপ। তো আমার লোকেশানটা হচ্ছে আমি লালবাগ বরফখানা হাই স্কুল যাব। তো আমরা এখানে কিছু আউটফিট কেনার ছিল। আমি মানে ফোনের ভিডিও দেখে ওদের দোকানে গেছি। তো এখানে কাছাকাছি আমার লোকেশানে চলে এসেছি। আমি দেখো স্কুলটা পেরিয়ে গেছি আর সামনে দোকানটা আছে। আমি এর আগে একবারই এসেছিলাম। তো এটা হলো আমার সেকেন্ডবার আসা হলো। আর আজকে ছিল মঙ্গলবার। অনেকজনাই জানে যে মঙ্গলবার আমার কাজ ছুটি থাকে, বাট কিন্তু আজকে আমার কোনো কিছু ছুটি নেই। মানে দোকান ছুটি, আমার নিজের কাজই ছুটি নেই। আমার নিজের কিছু পার্সোনাল কাজ ছিল, আমি সেগুলো করতে গেছিলাম। তো প্রথম কাজ ছিল আমার এইটা। তো আমি দোকানে এসে প্রথমে দোকানটাকে ভালো করে ঘুরে পুরো ভিডিও করে নিলাম। যে দাদাকে বললাম, দাদা একটা ভিডিও করছি। হ্যাঁ হ্যাঁ করো, কারণ দাদা তো নিজেই কন্টেন্ট ক্রিয়েটার, কোনো সমস্যা নেই। তো দোকানে প্রচুর কালেকশন ছিল, বাট আমি যখন ভিডিও দেখেছিলাম আগের দিন, তো অনেক আরও ছিল। তো ওইগুলো সব বেরিয়ে গেছে, মানে একদিনের মধ্যে সব কালেকশন অর্ধেক বেরিয়ে গেছে। তো এইদিকে একটা তাক দেখতে পাচ্ছ ফাঁকায়, দাও দেখতে পাচ্ছ পুরো ওই কালেকশানের মালটা পুরো বেরিয়ে গেছে। আর আমি এখানে শার্ট ট্রাই করছিলাম, তো এই কালারটা আমার খুব একটা ভালো লাগেনি। আমি এটা বাদ দিয়ে দুটো নিয়েছি অন্য। আর এই হচ্ছে দাদা দোকানে মালিক। এই দাদার প্রচুর ভিডিও আছে। এই ভিডিও দেখে আমি এসেছি, সেকেন্ডবার হলো আমার এটা আসা, তোমাদেরকে তো বললামই। তারপর এখান থেকে আমাদের ফাইনালি কিনা কমপ্লিট হয়ে গেল। তারপর আমরা যাবো হচ্ছে এখন আমার মেন কাজ করতে, ওটা হচ্ছে তোমাদেরকে পরের ব্লগে আমি সব কিছু শেয়ার করবো। আর আমি জামা কাপড় কী কিনলাম সেটাও তোমরা আমার পরের ব্লগে দেখতে পাবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল ফলো করে দিয়ে চলে আসছি নেক্সট ব্লগে। তো এখনকার লেগে টাটা।